প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 17ই মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত 15ই মের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম যে 15ই মে টু 17ই মে পর্যন্ত প্রত্যেকটা রাশির ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে। যদি মনে হয় আপনারা 15ই মের ভিডিওটা শুনে একটু গোচর ফলটা জেনে নিতে পারেন। আজকে যেটা মূলত আলোচনা করব যে 17ই মে চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তাই প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আমি যে নাক্ষত্রিক ফলাফলটা আলোচনা করি সেই সময়সীমাটা আপনারা ধরার চেষ্টা করবেন। 16ই মে রাত্রির 7টা 24 মিনিটের পর থেকে 17ই মে রাত্রির 9টা 55 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে সেটা তো অবশ্যই আলোচনা করব, এবং এর সাথে প্রত্যেকটা রাশির জন্য যে ওভারঅল একটা ফলাফল আলোচনা করি, যেমন শুভ সংখ্যাটা কী আছে, শুভ রঙটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাই বা কীরকম আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, এগুলো একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে। আমি এগুলো সব পরপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হলো সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা ওভারঅল ফলাফলে শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে 16ই মে রাত্রির 7টা 24 মিনিট থেকে 17ই মে রাত্রির 9টা 55 মিনিট পর্যন্ত মেষ রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ্য অশ্বিনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাটা একটু ভেবে চিন্তে এগোনো ভালো। অর্থাৎ কোনো কাজ করার আগে একটু ভাবনা চিন্তা করে এগোতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে সেই বাধাবিঘ্নতা হয়তো প্রথম দিকে কিছু আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন বেশিরভাগ ক্ষেত্রেই একটা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা সেই অনুযায়ী লাভের যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগও লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কোনো সহযোগিতাও কোনো দিক থেকে পেয়ে যেতে পারেন। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৬ই মে রাত্রি ৭টা ২৪ থেকে ১৭ই মে রাত্রি ৯টা পর্যন্ত বৃষরাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, নাক্ষত্রিক সাপোর্টটা এই সময় পর্যন্ত বেশ শুভই লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, অথবা কারো কাছ থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো দিক থেকে একটা সাকসেস বা সফলতা বা গেইন করার যোগও রোহিণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নয়, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে যাওয়া উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে, তথাপি হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনাও মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ বা কর্ম আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। সবুজ বা আকাশি যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মস্থলে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৬ই মে রাত্রি ৭টা ২৪ থেকে ১৭ই মে রাত্রি ৯টা ৫৫ পর্যন্ত মিথুন রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে যাওয়া উচিত, তা নাহলে সেই কার্য থেকে মানে লস আসতে পারে, বা বাধাবিঘ্নতা আসতে পারে, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি আসতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে আমাদের হয়েই থাকে, তথাপি বলবো যে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় এই সময়টুকুর মধ্যে। এবং এর সাথে বলবো কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে পুজো অর্চনা জপ তপ তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র বা গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে, বা এই সকল বিষয়ে কারোর সাথে কোনো কথাবার্তা বা আলোচনা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে যারা আদ্রা নক্ষত্র আছেন।
তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়, তাই এদিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করা উচিত। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, অথবা আপনি যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়ে বারবার বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। আরেকটা বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা লস না হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আবার কোনো না কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল, অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 16ই মে রাত্রি 7টা 24 মিনিটের পর থেকে 17ই মে রাত্রির 9টা 55 পর্যন্ত কর্কট রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বলবো এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কিছু থেকে লস না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কাজের চাপ কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে, কার্যে বিঘ্নতা আসতে পারে। কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস হতে পারে, বা কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। নাক্ষত্রিক সাপোর্ট যেহেতু শুভ নয়, শারীরিক অসুস্থতা, চোটাঘাত বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছে তাদের জন্য কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। অর্থাৎ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলো হতে পারে। আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান সমাধান হওয়ারও যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এগুলো তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 16ই মে রাত্রি 7টা 24 মিনিট থেকে 17ই মে রাত্রির 9টা 55 মিনিট পর্যন্ত সিংহ রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়,
যারা মঘা নক্ষত্র আছেন এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভই লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, বা মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু যাতে লস না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে সেই বাধাবিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে কিছুটা হতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বৃদ্ধি, বা একটা উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক টেনশন, একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে, অর্থাৎ বিজয় লাভ, বেশিরভাগ কার্যেই সফলতা যোগ লক্ষ্য করা যায়। কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, কারো কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। আর রয়েছে অর্থ লাভযোগ, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 16ই মে রাত্রির 7টা 24 মিনিট থেকে 17ই মে রাত্রির 9টা 55 মিনিট পর্যন্ত কন্যা রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ক্ষেত্র থেকে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিন্তু যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই দিনটা বা এই সময়টুকু চেষ্টা করবেন যে কোনো ঝগড়া বিবাদে না যাওয়া। চোট আঘাত, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ভাবনা চিন্তা করে কোনো কার্যে এগোনো উচিত। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। তথাপি বলবো হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলেও কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু
অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় যারা চিত্রা নক্ষত্র আছেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। প্রেমজ সম্পর্কের মধ্যেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রেও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৬ই মে রাত্রি ৭টা ২৪ থেকে ১৭ই মে রাত্রির ৯টা ৫৫ পর্যন্ত তুলা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা চিত্রা নক্ষত্র আছেন এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একদম শুভ নয়। তাই এই সময়টুকু চেষ্টা করবেন কোনো ঝগড়া বিবাদের মধ্যে না যাওয়া। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস হতে পারে। নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি এটাও বলবো যে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কারো কারো ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো অসমাপ্ত কর্ম বা পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে বলবো কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল দিকে মন আকৃষ্ট হতে পারে, অথবা কোনো গুপ্ত বিদ্যার বিষয় যেমন তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র রেইকি এই সকল দিকেও মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় বা গুপ্ত বিদ্যা এই সকল বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে কাউকে কাউকে, বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা সাথী নক্ষত্র আছেন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একদম শুভ নয় এই সময়টুকু পর্যন্ত। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, তাই চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো হয়তো সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৬ই মে রাত্রি ৭টা ২৪ থেকে ১৭ই মে রাত্রির ৯টা ৫৫ পর্যন্ত বৃশ্চিক রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য যে ফলাফলটা লক্ষ্য করা যায়, যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা একদমই শুভ নয়। তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এই দিনটা বাধা বিঘ্নতা বাড়তে পারে এই সময়ের মধ্যে।
যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে এবং শারীরিক অসুস্থতা থেকে সাবধানতা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলবো যে কিছু না কিছু অর্থ লাভ যোগ কিন্তু বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে নাক্ষত্রিক সাপোর্টটা এই সময় পর্যন্ত কিন্তু খুব একটা শুভ নয়। তাই এই সময়ের মধ্যে কোনো বিশেষ শুভ কাজ আরম্ভ না করাই ভালো, বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। হালকা ডিপ যে কোনো কালারের পিঙ্ক বা গোলাপি রংটা আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তার সত্ত্বেও শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলুন, কর্মক্ষেত্রের জায়গাটা বলুন এবং দাম্পত্য সুখের জায়গাটা বলুন, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 16ই মে রাত্রির 7:24 থেকে 17ই মে রাত্রির 9:54 পর্যন্ত ধনুরাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা মূলা নক্ষত্র আছেন তাদের এই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, কিছু সম্পদ প্রাপ্তি বা সম্পদ ক্রয় বা প্রয়োজনীয় জিনিস বা কোনো অ্যাসেট এগুলো ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা এই সময় পর্যন্ত মধ্যম শুভ বলা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা প্রথম দিকে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু মানে চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম দেওয়া হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও রয়েছে ভ্রমণ যোগ। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন, এবং এর পাশাপাশি বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি হওয়ার যোগ্য উত্তরাষাঢ়া নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে পিঙ্ক কালার। হালকা ডিপ যে কোনো কালারের পিঙ্ক রংটা আপনারা ব্যবহার করতে পারেন, বা যে কোনো ধরনের পিঙ্ক রংটা আপনারা ইউজ করতে পারেন। হালকা হতে পারে, ডিপ হতে পারে, গোলাপি রংটা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে।
কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। দাম্পত্য অশান্তিও বৃদ্ধি হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৬ই মে রাত্রি ৭টা ২৪ মিনিটের পর থেকে ১৭ই মে রাত্রি ৯টা ৫৫ মিনিট পর্যন্ত মকর রাশির ৩টে নক্ষত্রের যে ফলাফল লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। তথাপি বলবো, কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা শ্রবণা নক্ষত্র আছেন, তাদেরও বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। কোনো ক্ষেত্র থেকে বাধা বিঘ্নতার মধ্য থেকেও সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু একদম শুভ নয় বলাই যায়। তাই এই সময়টুকু চেষ্টা করবেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলার। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে লস হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয়টা প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু হঠাৎ করে বুদ্ধির ভুলে বা ভুলবশত বেশ কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হয়ে যেতে পারে। সেই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে ব্রাউন কালার অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও তাই, বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ১৬ই মে রাত্রির ৭টা ২৪ মিনিট থেকে ১৭ই মে রাত্রির ৯টা ৫৫ মিনিট পর্যন্ত কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের যে ফলাফলটা লক্ষ্য করা যায়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একদম শুভ নয়। তাই চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শুভ কর্ম এই সময়ের মধ্যে না করাই ভালো। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্যে এগোনোর আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে সেটা হতেই পারে, কিন্তু ভুলবশত বা হঠাৎ বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শতবিষা নক্ষত্র আছেন, তাদের কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা কোনো গুপ্ত বিদ্যার প্রতি তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র বা রেকি এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কোনো ধর্মীয় বিষয় বা এই সকল বিষয় কারোর সাথে কোনো কথাবার্তা হতে পারে বা আলোচনা হতে পারে। কারো ক্ষেত্রে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো মন্দিরে প্রবেশ করার যোগ লক্ষ্য করা যায় বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগও শতবিষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু একদমই শুভ নয়। তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন, সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন।
বা বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা আসতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। নাক্ষত্রিক সাপোর্ট যেহেতু শুভ নয়, শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বা সমস্যা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 16ই মে রাত্রি 7:24 থেকে 17ই মে রাত্রি 9:55 পর্যন্ত মীন রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এই সময়টুকু পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা একদম শুভ নয়। তাই উচিত কোনো ঝগড়া বিবাদে না যাওয়া, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কাজের চাপ এই দিনটা কিন্তু বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এবং যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, সেহেতু এই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা লস না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতা প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, সেহেতু শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় যারা রেবতী নক্ষত্র আছেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 9:54 থেকে বেলা 11:32 পর্যন্ত। এই সময়টুকু কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে এই সময়ের মধ্যে হাত না দেওয়াই ভালো। অনেকে অভিজিৎ মুহূর্তে শুভ কর্ম করে থাকেন, সেই অভিজিৎ মুহূর্তটা হলো বেলা 11:05 থেকে বেলা 11:57 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো দুপুর 2:04 থেকে দুপুর 3:53 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:07 থেকে 6:27 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:37 থেকে সকাল 9:54 পর্যন্ত।
তারপরে রয়েছে বেলা 11:32 থেকে দুপুর 1:11 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:49 থেকে রাত্রির 10:11 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11:32 থেকে রাত্রির 12:54, 54 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 18ই মে পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এর সাথে যদি পারেন একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, এর মধ্যে আবার কোনো কালবেলা বা বারবেলা বা কালরাত্রি এগুলো কিছু আছে কিনা। তো অশুভ সময় রয়েছে সকাল 9:54 থেকে বেলা 11:32 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:11 থেকে বিকেল 4:28 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:06 থেকে রাত্রির 8:49 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10:11 থেকে রাত্রির 11:32 পর্যন্ত। এই অশুভ সময় কোনো শুভকর্ম না করাই ভালো। এবারে চলে আসি প্রতিকারে। যদি মনে হয় প্রতিকারটা একটু করে দেখতে পারেন। এই দিনটা আকাশী রঙের মানে স্কাই কালারের কিছু একটা ব্যবহার করতে পারলে ভালো হয়। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদরে ইউজ করতে পারেন, মাথার বালিশের কভারে ইউজ করতে পারেন, দরজা জানলার পর্দায় ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও অ্যাপ্লাই করতে পারেন। যদি সম্ভব হয় কারো কারো ক্ষেত্রে এটাও করতে পারেন, ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে দুর্গা মন্ত্র জপ করতে পারেন। সাধ্য মতন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন, বা মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন। যদি দুর্গা মায়ের কোনো ছবি বা মূর্তি কিছু থেকে থাকে বাড়িতে, সেই ছবিতে বা মূর্তিতে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন, একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন। যদি সম্ভব হয় কোনো মন্দিরে সুগন্ধি কোনো দ্রব্য, একটু কর্পূর হতে পারে, সুগন্ধি ফুলের মালা হতে পারে বা সুগন্ধি ফুল হতে পারে, সুগন্ধি ধূপকাঠি হতে পারে, কিছু দক্ষিণাসহ প্রদান করার চেষ্টা করুন। আর এই দিনটা একটা জায়গায় বিশেষ খেয়াল রাখার প্রয়োজন, কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। বরং মধুর আচরণ করার চেষ্টা করুন। এগুলো যদি একটু মেনে চলা যায় তো আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা কেটে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে আবারও প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।